السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আরবি শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা আত-তামরিনুর রাবি'আ বা চতুর্থ পাঠ, চতুর্থ অনুশীলনী, এই অনুশীলনীটা আজকে পড়বো ইনশাআল্লাহ। এবং এর মধ্যে দিয়ে আমরা এখান থেকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে একটা বাক্যে, এই বাক্যের গ্রামাটিক্যাল যে অ্যানালাইসিস, যে প্রতিটা শব্দটা কি ইসিম ফেল নাকি হরফ এবং কোনটার কি কাজ, এটাকে আমরা এক কথায় বলে থাকি তারকিব। তারকিব মানে হচ্ছে সংযোজন করা, অর্থাৎ অনেকগুলো শব্দ, এই শব্দগুলোকে একসাথে সংযুক্ত করে একটা বাক্যে পরিণত করাকে মূলত তারকিব বলা হয়। তাহলে প্রথমেই দেখুন, আমরা অলরেডি ভার্ব শুরুর আমরা যে প্রথম যে পার্ট ছিল, এই সর্বশেষের একদম প্রথম খণ্ড বা প্রথম পার্ট ছিল, এই প্রথম পার্টটিতে আমরা পড়েছিলাম ইসিম সংক্রান্ত যত আলোচনা ছিল আমরা পড়েছিলাম। এবং দ্বিতীয় খণ্ডে বা দ্বিতীয় অংশে এসে, দ্বিতীয় পার্টে এসে আমরা পড়ছি হচ্ছে ভার্ব, ফেল। এবং ফেল গুলো কয়ভাবে হয়, আমরা ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, নাহি, এসবগুলোই পড়েছি। আজকে আমরা একটা ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুন ফেইলিয়াতুন বলা হয় এটাকে, এই জুমলাতুন ফেইলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স, ক্রিয়া প্রধান বাক্য, এটা কিভাবে গঠিত হয় এই বিষয়গুলো আজকে ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ। এক কথায় মনে রাখবেন, যদি কোনো একটা সেন্টেন্স বা বাক্য শুরু হয় ভার্ব দ্বারা, ক্রিয়া দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, ফেল দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে ওই বাক্যটাকেই মূলত বলা হয় ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়া প্রধান বাক্য। তাহলে এক কথায় আমরা কি বুঝলাম, ক্রিয়া প্রধান বাক্য কাকে বলে? যদি ফেল দ্বারা, ফেল দ্বারা শুরু হয় তাহলে সেটা ক্রিয়াপদ বাক্য। ক্রিয়া প্রধান বাক্য, রাইট। এখন আমরা আসি একটা বাক্য, প্রথমে আমরা দেখছি এখানে, এখানে দেখানো হচ্ছে যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছিল, তাই না? তাহলে আমরা পড়েছিলাম যে যার দ্বারা ফেল বা ক্রিয়াটি সম্পাদিত হয়, অর্থাৎ এই কাজের যে কর্তা থাকে, ওই কর্তাকেই মূলত বলা হয় ফাইল, তাই না? ফাইল জি। শব্দের অর্থ হচ্ছে কর্তা। আচ্ছা। তাহলে এখানে এই যে যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছিল, তাহলে যাওয়ার কাজটা কার দ্বারা সম্পাদিত হলো? রাশেদের রাশেদের দ্বারা। দ্বারা। রাশেদের দ্বারা। বা এই যে যাওয়া যে কাজ, এই কাজের কর্তা কে? রাশেদ। তাহলে রাশেদ। এখানে রাশেদ এই শব্দটা এখানে কি হিসেবে আসলো? ফাইল আহ, হিসেবে আসলো, তাই না? ফাইল। ফাইল, ফাইল। ফাইল। ফাইল হিসাবে। তাহলে এখানে দেখুন, এই যে এরো দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে, যে এখান থেকে দেখানো হচ্ছে এই যে যাহাবা, এটা হচ্ছে একটা ফেলুন, তাই না? ফেলুন। জি স্যার। এখন এই যে হুম। ফেল এবং এই যে রাশিদুন, এটা হচ্ছে তার ফাইলুন, ফাইল, তাই না? কর্তা। ফেল এবং ফাইল দুইটা পেলাম। এখন ফেল এবং ফাইল মিলে কি হয়ে যায়? উম, ফেল এবং বাক্য। ফাইল মিলেই একটা জুমলাতুন ফাইলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন। এই যে ফেলি। জুমলাতুন ফেলিয়াতুন, ফেলি- জুমলাতুন ফেলিয়াতুন মানে হচ্ছে ক্রিয়া প্রধান বাক্য, জুমলাতুন ফেলিয়াতুন। 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 নরমাল স্ট্রাকচার থেকে আমরা যেটা বুঝলাম, যে জুমলাতুন ফেলিয়াতুন বা ক্রিয়া প্রধান বাক্যের জন্য দুইটা জিনিস হচ্ছে একদম ম্যান্ডেটরি। একটা হচ্ছে ফেল থাকতে হবে
এবং হলো ফাইল ফাইল থাকতে হবে। ফাইল থাকতে ফেল হবে। এবং ফাইল এই দুইটা মাস্ট বি থাকতে হবে। যদি এই দুইটার কোনো একটা না থাকে তাহলে কখনোই ক্রিয়া প্রধান বাক্য হতে পারবে না। এখন কখনো জি স্যার। কখনো এই যে এই রসিদুন যদি এখানে উল্লেখ না থাকতো, তাই না, শুধু জাহাবা সে গিয়েছিল, তাহলে এই শুধু শুধু জাহাবার দ্বারাই কিন্তু বাক্য কমপ্লিট হয়ে যায়, তাই না? মানে জাহাবা ফেল, তার মধ্যে হুয়া ফাইল, আমরা তো জানি এটা, তাই না? সেই হিসেবেও হুম, সেন্টেন্স কমপ্লিট। তাহলে মূল কথা হচ্ছে ফেল এবং ফাইল দ্বারা সেন্টেন্স কমপ্লিট হয়, আর এই ধরনের সেন্টেন্সকে বলা হয় জুমলাতুন ফেলিয়াতুন, হুম, ভার্বাল সেন্টেন্স এলিয়েট। বা ক্রিয়া প্রধান বাক্য। এটা আমরা ক্লিয়ার? জি জি। স্যার। এখন কথা হচ্ছে কখনো এই যে ফাইল, এই ফাইলটা কখনো একটা শব্দ হতে পারে, একক শব্দ হতে পারে, আবার কখনো কখনো এটা একাধিক শব্দ। যৌগিক শব্দ হতে পারে, কখনো একটা সেন্টেন্স সেটাও ফাইল হতে পারে। তাহলে হুম, ফাইলটা কয়ভাবে হবে আমরা বুঝলাম। এক নাম্বার, ফাইলটা এক- একক শব্দ হতে পারে, একক শব্দ, হুম, এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে যৌগিক ফাইল শব্দ। যৌগিক শব্দ হতে পারে, যেটা আমরা মুরাক্কাব পড়েছিলাম, তাই না, যৌগিক শব্দ। তৃতীয়ত হচ্ছে এই ফাইল, যেটা ফাইলটা একটা সেন্টেন্সও হতে পারে। তাহলে এইখানে হুম, আমরা যখন প্রথম দেখলাম জাহাবা রশিদুন, এখানে এই যে রশিদুন যে শব্দ, এটা কি একক শব্দ নাকি যৌগিক শব্দ? একক শব্দ। একক শব্দ। তাহলে এখানে একক শব্দ, একটা শব্দ এখানে ফাইল হলো, তাই না? জি। এখন সেকেন্ড যে আরেকটা বাক্য, সেটা আমরা দেখি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াযহাবু আবু 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 রাশিদিন, রশিদিন। ইয়াযহাবু আবু রাশিদিন, তাই না? অর্থ আমরা জি বুঝে স্যার। গিয়েছি। আবু আবু রাশিদিন, রাশেদের পিতা যাচ্ছে, তাই না? যাচ্ছে। হুম, অথবা রাশেদের পিতা যাবে, রাশেদের যাবে। পিতা যাবে। হুম, তাহলে এখানে মূলত আমরা কি পাচ্ছি, ইয়াযহাবু এযহাবু ফেল, মানে ফেইল। আবু রাশিদু মানে রশিদিন। মুরাক্কাবু। আবু রাশিদিন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল। ফাইল, তাই না? জি। ফাইল তোর সব দুটো মিলে। রাইট, ফাইল। ফাইল। তাহলে এখানে ফেল, এখানে ফাইলটা কি একক শব্দ নাকি যৌগিক শব্দ? যৌগিক শব্দ। যৌগিক মুরাক্কাবু। যৌগিক শব্দ, তাই না? মূলত এখানে এটা হচ্ছে ফাইল, আর রাশিদিন হচ্ছে মুদাফুন ইলাল ফাইল, তাই না? জি। এক নম্বর কথা হচ্ছে মুদাফুন ইলাই, রাশেদ মুদাফ ইলাই, মুদাফ রাইট। মুদাফুন ইলাই ফাইল। এখন হুম, ফেল এবং ফাইল মিলে জুমলাতুন, ফাইলিয়াতুন। জুমলাতুন ফেলিয়ান। জুমলাতুন ফেলিয়ান। ফেল। তাহলে এখান থেকে আমরা পেলাম যে সেন্টেন্স ফাইল যেটা বাক্যে হয়, ফাইলটা যৌগিক শব্দ হতে পারে, তাই না? জি স্যার। তৃতীয়তম আমরা দেখবো যে ফাইল যেটা, এই ফাইলটা বাক্যের মাঝে হিডেন থাকতে পারে। ফাইল বাক্যের মাঝে হিডেন হিডেন থাকতে থাকে, পারে। এবং হিডেন কোথায় কোথায় থাকে তার মধ্যে একটা হচ্ছে আমর। কোথায় কোথায় হিডেন থাকতে পারে এটা একটু মনে রাখবেন, একটু এটা আমরা বলে যাই। অলরেডি আমরা অনেকে জানি, বলুন তো কোথায় কোথায় হিডেন থাকতে পারে। আমার এক আমল। নাম্বার ফেলে মাদি, ফেলে মাদির দুইটা শব্দে, ফেলে মাদির দুই দুটো শব্দ। সিগায় বা শব্দে তার ফাইলটা কি থাকতে পারে, হিডেন থাকতে পারে। এক নাম্বার হুয়া এবং হিয়া, ফাআলা ফাআলাত, এই স্ট্রাকচারের যে বা এই স্ট্রাকচারের যে শব্দ হয়, এই স্ট্রাকচারের শব্দে তার ফাইল সেটা হিডেনও থাকতে পারে, ওপেনও থাকতে পারে। যদি স্যার ওপেন যে তাহলে স্যার ওপেন। ফালা, ফালা তো স্যার এটা দিয়ে তো, এটা তো হিডেন আছে। হুমা ফাআলা, তো হুমা না বললে আমি ফাআলা তো বুঝতেছি না স্যার নাকি? না, এই এই হুমা তো আমরা এগুলো দমির পড়িয়েছি, তাই না? হুম, মূলত ভার্ব কোনগুলো পড়েছি, এইগুলো ভার্ব, তাই না? হ্যাঁ, না না ঠিক আছে, ওইটা বলতেছি স্যার। হুয়ার হুম হিয়া বাদেও তো বাকি যেগুলো কিছুই তো স্যার এটার মধ্যে লুকায়িত থাকে। না, তো আমি লুকায়িত থাকে না। তখন এই কেন ক্ষেত্রে স্যার? যেমন এই যে ফালা, এখানে এই যে মূলত শব্দ কোনটা, ফাইলাম, এটাই লাম। মূল শব্দ না? হুম, এখানে এই যে আলিফ, যেটা আলিফটা হচ্ছে ফাইল। ফাইল। ফাআলু, এখানে মূল শব্দ কোনগুলো?
এই তিনটা হলো ওয়াও, এখানে ওয়াওটা হচ্ছে ফাআলা তার ফাইল। ফাল। ফাআলা হ্যাঁ, এখানে এই যে ফাল আলিফ আমরা ফাইল, এখানে নুন ফাইল, এখানে তাটা ফাইল, তুমা ফাইল, তুম ফাইল, তি, এরপরে তুমা, তুন্না, তু না, এগুলো হচ্ছে ফাইল। তাহলে এক কথায় আমরা মনে রাখবো, ফেলে মাদিতে কয়টা জায়গায় ফাইল হিডেন থাকতে পারে? দুই জায়গায় দুইটা জায়গায়। দুই জায়গায়। হুয়া হিয়া। এই দুইটা, হ্যাঁ, ফালা ফালাত। কি হুয়া বললেন? হিয়া সিমিলার ফেলে মুদারেতে ইয়াফআলু এবং তাফআলু, ভালো ইয়াফআলু এবং তাফআলু এই দুইটাই ফাইল হিডেন থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই না? যদি প্রকাশ্য ইসিম থাকে তখন তো হিডেন ধরা যাবে না, আর যদি প্রকাশ্য ইসিম না থাকে তখন এটাকে মাহজুফ ধরা যায়, হ্যাঁ, তার ফাইলটা লুকায়িত আছে এই কথা বলা যাবে। তাহলে ফেলে মুদারাতে মূলত পাঁচটা সিগা, এই দুই জায়গায় তো হচ্ছে যদি ফাইলটা হিডেনও থাকতে পারবে আবার প্রকাশ্যও থাকতে পারবে, কিন্তু আরো তিনটা জায়গায় এমন রয়েছে যে তিনটা জায়গায় তার ফাইল কখনোই প্রকাশ্য থাকতে পারবে না, সবসময় হিডেন থাকবে। একটা হচ্ছে তাফআলু, আফআলু এবং নাফআলু, নাফাল আনতা, আনা এবং নাহনু, এই দুই নাহনু জায়গায়। তাহলে ফেলে মুদারের পাঁচটা জায়গায় পেলাম, তাই না? এখন আমরা আছি ফেলে আমর, ফেলে আমরের মাঝে। আমরের মাঝে হচ্ছে এই যে আনতার এগেনস্টে যেটা হয় না, ইফআল, ফাল এটাতে হিডেন থাকে, এবং ইফআলি এখানেও, ফাল এই যে এটা হচ্ছে তার ফাইল, তাই না? ফেল এবং ফাইল এই দুইটা আমরা বুঝে গেলাম। ফিলান ফাল ফেলে নাহিতেও লা তাফআল, এখানে আনতা হিডেন থাকবে। তাহলে এই কয়টা জায়গায় হিডেন আছে এটা আমরা বুঝতে পারলাম। জি। এখন দেখি আমরা কতটুকু বুঝতে পারলাম, হ্যাঁ, দেখি আপনারা কতটুকু বুঝতে পারলেন। ওকে, আমরা একটু দেখছি আমরা কতটুকু বুঝতে পারলাম। প্রথমে আমি একটা শব্দ নেই, যেমন প্রথমে আমি শব্দ নিয়ে বললাম নাসরা। বলুন তো, এই যে নাসরা এই শব্দের মাঝে ফাইল কি উজ্জ্বল থাকতে পারবে নাকি পারবে না? হুয়া। बहुत পারবে, बहुत তারা ওই পারবে স্যার, ও দুটোই হতে দুইটাই পারে। হবে, পারবে তাই না? রাইট, হ্যাঁ, দুইটাই হতে পারে। উজ্জ্বল নাসরা থাকতেও পারবে, নাও থাকতে পারবে, অর্থাৎ যদি তারপরে প্রকাশ্য কোনো নাউন থাকে তাহলে সেটাই ফাইল হবে, আর যদি তার ফাইলটা প্রকাশ্য না থাকে তখন সেটা কি? হিডেন। মুস্তাতির, তাই না? হিডেন থাকবে। এটা কথার থাকবে কথা আরেকটা শব্দ আমরা নিচ্ছি না সর তুম, এখানে ফাইল কোনটা? এখানে কি ফাইল তুম। উজ্জ্বল থাকতে পারবে? পারবে। এটা তুম এটাও স্যার একই। ফাইল তো দেয়া আছে তুম। তুম। স্যার একই বলতে তুম কি বুঝতে হবে? একই বলতে কি আমরা বলতেছি এখানে কি ফাইলটা উজ্জ্বল থাকতে পারবে? না 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 না, এখানে স্যার ইয়ে থাকবে, এখানে এই সবসময় প্রকাশ্য, প্রকাশিত তাই না? প্রকাশিত এই থাকবে স্যার, তুম, জি স্যার। প্রকাশ্য। প্রকাশ। এটা হচ্ছে তুম প্রকাশ্য, রাইট? সান্তা স্যার, হ্যাঁ, এটা হচ্ছে প্রকাশ্যই থাকবে সবসময়। তু নাসর তু, এটা নাসার এটা তু প্রকাশ। আনা নাসর তু। প্রকাশ এই ওটা তো তুটা হচ্ছে প্রকাশ ফাইল, তু তাই আছে না? হ্যাঁ তু আনা। তুটা হচ্ছে নাসারতু, ফাইল। নাসারতু, আনা নাসারতু। তু। হ্যাঁ, এই তুটা ফাইল, বুঝতে পারলেন? জি এখন আসছে আমরা ফেলে মুদারের মাঝে। ফেলের মুদারের মাঝে ইয়াফআলু, এখানে কি উজ্জ্বল আছে? ইয়াফআলু। ইয়াফআলু হুয়া না? হুয়া, তাই না? হুয়া ইয়াফআল। ওয়াহু হুয়া। ভালো হুয়া হুয়া। হ্যাঁ হ্যাঁ তাফআলু আনতুম। হিয়া, আনতুম। তাফালু হিয়া হিয়া তাফালু। হিয়া 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 হিয়া, রাইট, তাফআলু হিয়া। হিয়া আফআলু আফালু আনা। নাফালু, আনা আফালু স্যার আফালু। আনা। আনা নাহনু। আনা। আনা আফালু। হ্যাঁ, আনা এটা হচ্ছে আনা। আনা আনা আফআলু। নাফআলু নাহনু নাহনু। নাফালু। নাহানু। নাহনু নাফআলু নাহনু নাফআলু, এই যে নাহনু নাফআলু। ওকে, এগুলোতেই হিডেন থাকতে পারে। এরপরে ফেলে আমরের মাঝে ইফআল, এখানে ইফআলের মধ্যে কি হিডেন থাকতে পারে? ফাল আনতা।
أنت আনতা, তাই না? فعل লা তাফআল ফেলে নাহি, এখানে কোনটা থাকবে? لا تفعل এখানেও আনতা, তাই না? أنت লা আনতা লা তাফআল। তাফআল ইফআল লা তাফআল। فعل এই দুইটাই আমরা আমাদের এই পড়ায় দেখবো। যেমন প্রথমে এখানে বলা হয় উখরুজ, তুমি বের হও। উখরুজ মানে তুমি কি? বের হও, তুমি বের হও। بره তুমি বের হও। তাহলে উখরুজ এখানে আমরা কি পেলাম? ফেল পেলাম। ফাইলটা প্রয়োজন فعل হয় না? আমরা জানি ফেলে জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল ক্রিয়া প্রধান বাক্যে কয়টা জিনিস থাকতে হয়? দুইটা, ফেল এবং ফাইল দুইটা থাকতে হয়, তাই না? তো এখানে উখরুজ ফেল তো পেয়ে গেলাম, ফাইল কোনটা? আংতা, এই যে আনতা, এটা হচ্ছে উজ্জ্বল বা লুকায়িত রয়েছে, এটাকে বলা হয় দমিরুন মুস্তাতিরুন। কি বলা হয় বলুন? ضمير ضمير মুস্তাতিরুন। مستتر মুস্তাতিরুন। مستعيد مستتر আমরা এই যে ফাইল অংশে এর আগে পড়েছিলাম এগুলো, হ্যাঁ? হয়তো মনে আছে আমাদের। এই যে দেখুন ফাইলের বেলায় আমরা এখানে কি কি পড়েছিলাম? ফাইলটা কয়ভাবে থাকতে পারে? দুই ভাবে। এক নম্বর ইসমুন যাহিরুন, যেমন নাসারা জাইদুন। এইখানে এই নাসরা এর ফাইল হচ্ছে এখানে জহের, প্রকাশ্যভাবে আছে, তাই না? জি তাহলে একটা হচ্ছে ইসমে জহের থাকবে, আরেকটা হতে পারে ফাইল দমির হতে পারে, দমির। এখন এই যে দমিরটা দুই ভাবে হয়, একটা মনে হচ্ছে দমিরুন মুস্তাতিরুন, তাই না? জি নাসারা নাসারাত, এই দুইটা দিয়ে দমির কি? মুস্তাতির। গোপন দ্বিতীয় নাম্বার দমিরুন বারিজুন, নাসারতা, এটা হচ্ছে দমিরুন বারিজুন। তাহলে যখন শব্দ আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা কি দমিরুন মুস্তাতিরুন নাকি দমিরুন বারিজুন, এটা আপনাদেরকে বুঝতে হবে। পারবো ইনশাআল্লাহ আমরা? বারিজনটা কখন হবে? জমির বারিজনটা দুইটা ছাড়া বাকি সবগুলোতে তো বারিজুন, তাই না? বারিজুন, যেগুলোতে আছে আর কি, দমিরুন মুস্তাতিরুন প্রকাশিত। বললাম না আমরা? দমিরুন মুস্তাতিরুন বারিসুন মানে স্যার, মানে প্রকাশ্য, প্রকাশিত, প্রকাশ্য প্রকাশিত। ও প্রকাশিত প্রকাশ্য দমির। জাহের জাহের জহের আমরা বলছি না, কারণ জহেরটা শুধু ইসিমের জন্য, হ্যাঁ? জহের মানে হচ্ছে দুইটা তো ইসিমের ক্ষেত্রে দুইটার শুধু অর্থ ইসমুল প্রকাশিত। জহের। আর দমির যখন প্রকাশিত হয় তখন তাকে বারিজ বলা হয়। বুঝতে পারলেন? দুইটা অর্থই প্রকাশিত, বাকি দমিরের ক্ষেত্রে বলা হয় বারিজ, নাউনের ক্ষেত্রে বলা হয় জহির। দুইটা একটু আলাদাভাবে আমাদের মনে রাখলে তাহলে আমরা কথা কনফিউশন হবে না, এটা কি দমির নাকি ইসিম, তাই না? তখন এই যে আমাদের একটা কনফিউশন হয়ে পড়ে, এখানে জহিরটা কি, ইসিম নাকি দমির? যদি আমরা ইসমুন জহির বলি তাহলে সহজ বুঝবো ইসিম, আর যদি দমিরুন বারিজুন বলি তখন এটা দমির, এটা আমরা বুঝে যাব। ওকে, তাহলে এখানে উখরুজ এই শব্দের মাঝে দমির, এই দমিরটা কি দমিরুন মুস্তাতিরুন নাকি দমিরুন বারিজুন, কোনটা? জমিরুল মুস্তাজির مستطير মুস্তাতির মুস্তাতিরুন। এখানে দমিরুন মুস্তাতিরুন কোনটা? আন্তা আং আনতা। আনতাটা হচ্ছে দমিরুন মুস্তাতির। এখানেও ফেল এবং এটা হচ্ছে ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া ফেলিয়া, ফেলি রাইট? জুমলাতুন ফেলিয়া। এরপরে বলা হচ্ছে আখরুজু, আমি বের হব। আখরুজু, আমি বের হব। বের তাহলে হব আখরুজু এর মধ্যে কি দমির কোনটা? দমিরটা কি মুস্তাতির নাকি বারেস? আখরিজ মুস্তাজির مستطير মুস্তাতির। মুস্তাতির কোনটা এটা? মুস্তাতির, আনা আনা। আনা, আনা দমিরুল মুস্তাতির। এখানেও ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া ফেলিয়াতুন। ফেইলিয়ার, জুমলাতুন ফেলিয়াতুন। ওকে, এরপরে আমরা শব্দ দেখি খরাজ তু। খরাজ তু, আমি বের হয়েছিলাম। খরাজ তু, এই খরাজ তু এর মাঝে দমিরটা কি দমিরুন বারিজুন নাকি দমিরুন মুস্তাতিরুন? بارز জমির মুস্তাজির বারিজুন, বারিজুন। মুস্তাতিরুন কে বাড়ি বললেন? ও আচ্ছা না জমির মুস্তাতির বাড়িতে কেন ঠিক বলুন তো? আছে বাড়িজন দমিরুন বারিজুন, তাই না? এই তুটা হচ্ছে দমিরুন বারিজুন। এই দুইটার পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, দমির বারিজ দমির মুস্তাতির, হ্যাঁ? তাহলে ফেলে মাদির 14টা শব্দ আমরা বুঝে যাব। 14টার মধ্যে দুইটাতে সেটা দমিরুন মুস্তাতিরুন তো মুস্তাহিল হতে পারে এবং ইসমুন যাহিরুন হতে পারে, তাই না? বাকি জি 12টাতে দমিরুন বারিজুন হবে। তাহলে এটাও ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? এরপর এখানে আসুন, কাতাবা রাশিদুন, রাশেদ লিখেছিল।
এখানে ফাইল কি? ইসমে জহের রাশিদ নাকি জমির? জাহির কাতাবা রাশিদ কাতাওয়া স্যার তো, এ তো এখানে পরিষ্কার হ্যাঁ, স্যার। এখানে ফাইল কোনটা? ফাইল রাশেদ ইসমে জুমলাতুন জহের নাকি ফাইলুন, রাশিদুন জমির ফাইল কোনটা? কাতাবা ফাইল স্যার। কাতাবা রাশিদুন ফাইল ফাইল রাশিদুন কাতাবা ফাইল রাশিদুন রশিদুন আচ্ছা, ফাইল ফাইল, তাহলে রশিদুন কে ইসিম না? এই জি জি স্যার। তাহলে এখানে দমিরটা কি? ইসমুন ইসমে জাহিরুন, জাহের হ্যাঁ? জাহিরুন ইসমে জাহির। এখানে দমির ইসমে জাহির, তাহলে এখানেও ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, তাই না? জি জুফাইলিয়া, জি স্যার। এখন আসুন, রাশিদুন কাতাবা, রাশেদ লিখেছে, রাশিদুন কাতাবা। এইখানে এই যে রাশিদুন, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি ফেল দ্বারা শুরু হয়েছে নাকি ইসিম দ্বারা শুরু না হয়েছে? জুমলা ইসিম ইসিম দ্বারা স্যার, ইসমিয়া শুরু হয়। তুন ইসিম দ্বারা ইসমিয়া। ইসিম জুমলাতুন দ্বারা শুরু হয়েছে, তাহলে জুমলাতুন ইসমিয়া এটা, তাই না? ওকে, তাহলে জুমলাতুন ইসমিয়াতুনের মাঝে প্রথম যে বিষয় থাকে, এই প্রথম, এটাকে বলা হয় মূলত মুবতাদা। মুবতাদা হ্যাঁ, নাউনটাকে বলা হয় কি? মুবতাদা। মুবতাদা আর এখানে রাশিদুনটা কি? মুবতাদা মুবতাদা মুবতাদা। তাহলে এই পরেরটা হবে খবর। আবার মুবতাদার পরে কি থাকতে হয়? খবর থাকতে হয়। আর এখানে কাতাবা এটা ফেল। এই কাতাবা ফেলের মাঝে যে তার ফাইল, ফাইলটা কি? দমিরুন হুয়া মুস্তাতিরুন নাকি দমিরুন জাহিরুন? মুস্তাতিরুন 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 দমিরুন মুস্তাতিরুন, আহসানতা স্যার। তাহলে এই যে হুয়া, এই হুয়াটা হচ্ছে দমিরুন মুস্তাতিরুন। এখন এই যে ফেল এবং দমিরুন মুস্তাতিরুন ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া ফেলিয়াত। মিলে খবর এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হয়েছে? খবর খবর খবর। খবর। মুবতাদা এবং এটা খবর। এখন তিনটাই পেলেন। আমরা পড়েছিলাম যে ফাইল যেটা হয়, ফাইলটা কি কি থাকতে পারে? ফেল ফাইল না, ফাইলটা একক শব্দ হতে পারে, তাহলে এক হইতে পারে, যৌগিক হইতে পারে, আর স্যার বাক্যে থাকতে পারে। সেন্টেন্স হতে পারে, তাই না স্যার? জি স্যার। জি একক হতে পারে, যৌগিক হতে পারে, সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে মূলত ফাইল যেটা, ফাইলটা কি হয়েছে? সেন্টেন্স হয়ে গেছে। হুম, এই জি স্যার। জুমলাতুন ফেলিয়াতুন সেন্টেন্স, একটা সেন্টেন্স এখানে ফাইল হলো। এবং মুবতাদা এবং খবর মিলে কি হয়? জুমলাতুল ইসমিয়া জুমলাতুন জুমলাতুন ইসমিয়া, আর নাম ইসমিয়াতুন। প্রধান বাক্য। নাম প্রধান বাক্য, তাই না? এখন হচ্ছে আমরা যেটা পড়বো, অলরেডি আমরা এর আগেও পড়েছি, মুতাআল্লিক, হারফুল জার মিলে ফেলের সাথে কি হয়? সম্পর্ককারী মুতাআল্লিক বা মুতাআল্লিক হয়। যেমন এখানে আমরা দেখি, কাতাবা রাশিদুন বিল কালামি, রাশেদ কলম দ্বারা লিখেছে। তাহলে রাশিদুন, এখানে যে ফাইল, এই ফাইলটা কি ইসমে রাশিদুন জাহের নাকি দমির? ইসমে ইসমে জাহির জাহের ইসমে জাহের, তাই না? ইসমুন জাহিরুন, কাতাবা রাশিদুন বিল ইসমে কালাম, রাশেদ কলম দ্বারা লিখেছে। তাহলে বিল কালামি, এখানে এই কাতাবা হচ্ছে ফেল, রাশিদুন ফাইল, এই যে বি এটা হচ্ছে হারফুল জার, আল কালামি মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিকুন বিল ফেলি। এই যে পূর্বে যে ফেল ছিল, এই ফেলের সাথে মুতাআল্লিক, মুতাআল্লিক বা সম্পর্ককারী হলো। এখন ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, ফেলিওর জুমলাতুন ফেলিয়াতুন, বুঝতে পারলেন? ফেলিওর এরকম এই হারফুল জার মুতাআল্লিক আমরা প্রচুর পাবো, হ্যাঁ? মুতাআল্লিক হয়ে তখন জুমলাতুন ফেলিয়া, বুঝতে পারলেন? জি তারকিব কিভাবে হয়? জি স্যার নিচে এগুলো যাবেন সামনে আবার কিন্তু স্যার। আমরা, স্যার নিচেটা একটু আবার দেখেন স্যার। স্যার হ্যাঁ স্যার জুমলাতুল অবশ্যই স্যার। ফাইলিয়াতুন তো অলরেডি হয়েছে, যে বিল কলামি যোগ হওয়ার পরে, তাহলে এটা কি হলো? চেঞ্জটা কি আসলো হ্যাঁ, স্যার? এখন কথা হচ্ছে বিল কলামি অর্থ কি? কলম কলম দ্বারা, দ্বারা। তাই না? এখন শুধু যদি আমি বলি বিল কলামি, কলম দ্বারা, তাহলে হবে কি না। পূর্ণ অর্থ বোঝা যায়? না স্যার, না না, বাট না এই যে পূর্ণ, এই জুমলাতুল ফাইলিয়া মানে ফাইল এবং ফিলের সাথে যোগ হয়ে বিল কলামি, এটার রূপটা কি ধারণ করলো স্যার, সেটা জানতে স্যার চাচ্ছিলাম। তাহলে তো এটাই জুমলাতুল বলতেছি ফাইল স্যার। এখন এই যে বিল কালামি, এটা দ্বারা বলা যায় না, তাই না? এই জন্য এই যে বিল কালামি এটা মুতাআল্লিকুন হয়, মানে সম্পর্ককারী হয় কার সাথে? ফেলের সাথে, ফেলের সাথে সম্পর্ককারী হয়। এই জন্য তখন এগুলোকে একসাথে বলা হয় ফেল, ফাইল, মুতাআল্লিক। ফেল, এটা হচ্ছে মুতাআল্লিক, ফাইল এবং ফেল। স্যার বুঝতে স্যার। পারলেন? ফেল, জি ফাইল, স্যার। মুতাআল্লিক।
কয়টা স্যার বললাম বলুন তো? ফেল, ফেইল, ফাইল, ফাইল, মুতাআল্লিকুন। হ্যাঁ, ফেলুন, ফাইলুন, মুতাআল্লিকুন, এই তিনটা মিলে জুমলাতুন ফেলিয়াতুন হলো। তাহলে আচ্ছা এখান স্যার, থেকে আমরা তারকিবের পুরোটা মিললে কমন জুমলাতুল ফাইলিয়াতুন। হ্যাঁ, তারকিবের কমন যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো ক্লিয়ার আমরা জি আলহামদুলিল্লাহ সামনে যখন আসবো আমরা বুঝবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এই যে এই অংশটা যেহেতু পড়লাম, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা থেকে আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে সেখানে মুতাআল্লিক হয়, ফেল ফাইল দ্বারা কিভাবে হয়। হ্যাঁ, হুম। ইনশাআল্লাহ। আজকে আমরা এখান তাহলে থেকে স্যার আদার্স সানি। তিন ভাবে হলো স্যার সেন্টেন্স। একটা হলো ফাইল আর ফিল আর ফাইল দিয়ে হলো স্যার একটা। আরেকটা দেখালেন স্যার ওই যে শুধু আহ, ফেল দিয়ে, লুকায়িত, লুকায়িত এবং শুধু ফেল দিয়ে, হ্যাঁ ওটা কি জানি, রাইট স্যার। দমিরুন বারিসুন আর মুস্তাতিরুন। দমিরুন মুস্তাতিরুন। মুস্তাতিরুন যাহিরুন, তাই না স্যার? আর এটা দেখালেন স্যার জামিলুন ফাইলিয়াতুন, এই তো। হ্যাঁ, জুমলাতুন ফেলিয়াতুন। সরি, জুমলাতুন এক ফাইলিয়াতুন। কথায় সেন্টেন্স দুই প্রকার, সেন্টেন্স দুই ধরনেরই হয়, যে সেন্টেন্স হয় জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ফাইলিয়াতুন ইসমিয়া, তাই। যদি জি ইসিম স্যার। দ্বারা শুরু হয় তাহলে জুমলাতুন ইসমিয়া, যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে জুমলাতুন ফেলিয়া। ফাইলিয়াতুনের বেশি আর কি স্যার, হ্যাঁ, প্রকার ফেলিয়াতুন ভেদ এখানে বেশি। বেশি দেখানো হয়েছে, ইসমিয়াতুনও প্রচুর আছে, তবে ফেলের ব্যবহারটাই বেশি। হ্যাঁ, ইসমিয়াতুন যেমন দুইটা স্যার দেখলাম আমরা খালি। জীবনে আসলে যা করি সব তো দিন কাজ করি না প্রচুর। জি হুম। স্যার। মানুষ তো কাজের কাজটাই বেশি করে, এই জন্য কাজ যেহেতু বেশি অতএব জুমলাতুন ফেলিয়াতুন তো বেশি হবে, তাই না? জি স্যার। রাইট স্যার। ওকে, এখন এইখান থেকে আমরা আদ-দারসুস সানি বা দ্বিতীয় পাঠ, এই দ্বিতীয় পাঠটা শুরু করি। মূলত এখান থেকে আমরা পজিটিভ যে ফেলগুলো পড়েছিলাম, তালা সে করেছিল, তাই না? এই পজিটিভ ফেলগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয় এই বিষয়টা মূলত এখান থেকে শেখানো হবে। প্রথমে যেমন আমরা পড়েছিলাম ফাআলা, ফাআলা অর্থ কি? সে করেছে করেছিল। সে করেছিল, তাই না? এখন এই যে ফেলে মাদি, ফেলে মাদির শুরুতে যখন মা এই শব্দক্ষণ যোগ করা হয় তখন এটার অর্থ হয়ে যায় নেগেটিভ, অর্থাৎ সে করেনি। যেমন মা ফাআলা অর্থ কি? সে সে করেনি। করে। করেনি। মা ফাআলাত, সে মহিলা করেনি। মা ফাআলতা, সে পুরুষ করেনি। মা ফাআলতি, সে মহিলা করেনি। মা ফাআলতু, আমি করিনি। মা ফাআলনা, ওইটা আমরা সে হবে করিনি। না ওস্তাদ, তুমি হবে। ওইটা সে হবে না, আচ্ছা আচ্ছা মাঝখানটা আচ্ছা, তুমি। রাইট স্যার, সরি। তুমি মা ফাআলতা, না তুমি করনি। ফালতা, তুমি মা করনি। ফাআলতি, তুমি ফালাত মহিলা করনি। ফালতি, তুমি মা মহিলা করনি। ফাআলতু, আমি করিনি। মা ফাআলনা, আমরা করিনি আমরা আমরা করিনি। করি। রাইট। এইখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মা ফাআলা, এখানে ফাইলটা কি উজ্জ আছে নাকি দেখা যাচ্ছে? দুটাই আছে দুইভাবেই আছে স্যার। না, দুইভাবে না, কিভাবে থাকবে? ফাআলা উজ্জ্বল, জমিরুন উজ্জ্বল। মুস্তাতিরুন। যদি উজ্জ থাকে তাহলে দেখা যাবে না, যদি দেখা যায় তাহলে উজ্জ থাকবে না, দুইভাবে থাকতে পারবেই না। মুস্তাতিরুন। শুধু এই শব্দটা আর কি মাঝে জিজ্ঞেস তুমির করছি, এই মুস্তাতির শব্দটা স্যার বললেন না আপনি স্যার, হুয়ার সাথে যেটা আছে ওইটা এই দুইভাবেই হইতে পারে। দুইভাবে কখন হবে? যদি ফেইলের পরে ফাইল উল্লেখ থাকে তাহলে তো উল্লেখ থাকলো, তাই না? আর যদি উল্লেখ না থাকে ও তাহলে আচ্ছা তো আচ্ছা, মুস্তাতির। এখানে কি উল্লেখ আছে? না। না উল্লেখ নাই না স্যার। উল্লেখ তো নেই। যদি উল্লেখ না থাকে তাহলে তো মুস্তাতির, তাই না স্যার? ওটাই লুকায়িত। কখন? জি লুকায়িত। স্যার। মা ফাআলাত, এটার মাঝে কি? এটা এটাও হলো তাই স্যার। এটা উল্লেখ কি? আছে। না এটা আছে, লুকায়িত, এটা তাই না? এটা হিয়া না, হিয়া। এটা এটা আলামত, এটা হচ্ছে এটা দেখা যাচ্ছে তো আলামত, স্যার। সাইন। এটা 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 ফাইল না। প্রকাশিত, প্রকাশিত হ্যাঁ, না স্যার এটা কারণ ফালাত। ফাআলাত, দেখুন এই যে এখানে এই যে মা ফাআলা, এটাও মা ফাআলা, যদি এই তাটাকে বাদ দেওয়া হয় তাহলে হুম। দুটাই মা ফাআলা, তাই না? তাহলে পুরুষ এবং মহিলা দুইটা পার্থক্য করা যায়? না। এই যে তা সুকুন দ্বারা এটাকে পার্থক্য করা হয়েছে, এটা হচ্ছে মহিলাবাচক, এটা হচ্ছে পুরুষবাচক। তাহলে এটা এটা কি? ফাইল না, এটা হচ্ছে এই ফিমেল হওয়ার সাইন। ভার্ব বা ফেলটা যে ফিমেল মহিলাবাচক, এটার সাইন হচ্ছে এই যে লম্বা তা সুকুন। আচ্ছা আচ্ছা।
বুঝতে পারলেন? এই জন্য এখানে হিয়াটা মুস্তাতির, রাইট? এরপরে মা ফাআলতা, এখানে ফাইল কোনটা? তা তা তা। তা এখানে এই যে তা আনতা হচ্ছে ফাইল, এই তাটা কি দমিরুন মুস্তাতিরুন নাকি দমিরুন বারিজুন? বারিজুন স্যার। বারিজুন দমিরুন বারিজুন, দমিরুন রাইট? বারিজুন। আহসানতুম। মা মা ফাআলতি ফালতি দমিরুন বারিজুন। দমিরুন বারিজুন, মা ফাআলতু জমির বাড়ি দমিরুন বারিজুন বারিজুন। দমিরুন বারিজুন, মা ফাআলনা জমির বাড়ি বারিজুন দমিরুন বারিজুন। বারিজুন, রাইট? ওকে, এবার আমরা এটা প্র্যাকটিস করি। প্রথমেই আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, এই মা খরাজা এটা দিয়ে 6টা বলেন স্যার। মা খরাজা, হুম। সবগুলোতে মা লাগাবো। হ্যাঁ স্যার। মা খরাজা, মা খরাজাত, মা জি, খরাস্তা, এটা জি না, মা খরাস্তি, জালাসা মা খরাজনা, মা এটা খরাজনা, এটা জি তো, মা জালাসা রাইট। এবার মা খরাজতা, মা খরাজতি, মা খরাজতু, মা খরাজনা। খরাজনা। এবার অর্থ বলেন স্যার। মা খরাজাত, মা খরাজা অর্থ কি? সে বের হয়, সে বের হয়নি। সে বের হয়নি, রাইট? মা হুম, খরাজাত, আর খরাজাত হইলো সে মহিলা বের হয়নি। আর মা খরাজাত, মা তুমি খরাজতা, বের, মা খরাস্তা তুমি বের হওনি, মা খরাস্তি তুমি মহিলা বের হওনি। আ- আনা খরাস্তু না, মা নাহানু খরাজ না, খরাজতু, মা খরাজতু, মা খরাস্তু, মা খরাজ না। তাহলে রাইট? আমি বের হইনি, আমরা বের হইনি। রাইট, আমি বের হইনি, আমরা বের হইনি। ওকে, আমরা শামসিয়া মুশতারি আপার কাছ থেকে শুনি, ডক্টর মুসাররত নাজনীন আপার কাছ থেকে শুনি। আপা যদি ফ্রি থাকেন, আপা বলুন তো এটার দ্বারা 5টা 6টা। ওকে, আপা হয়তো বা ফ্রি আছেন। এরপরে আমরা জি হ্যালো। জি হ্যাঁ, প্লিজ আপা হ্যালো। হ্যাঁ, হ্যালো আপা বলেন। হ্যাঁ, মা জালাসা, সে একজন পুরুষ বসেনি। রাইট, মা জালাসাত, সে একজন মহিলা বসেনি। মা জালাস্তা, তুমি একজন পুরুষ বসনি। মা জালাস্তি, তুমি একজন মহিলা বসনি। মা জালাস্তু, আমি বসিনি। মা জালাসনা, আমরা বসিনি। রাইট। এখন আপা বলেন মা জালাস্তু, এখানে ফাইলটা কোনটা? ফাইল কি তু ইসিম, ইসিম নাকি দমির? আহ তু এটা হচ্ছে আহ, দমির, দমির। তাই না? দমির। এখন দমিরটা কি বারেজ নাকি মুস্তাতির? এখানে বারেস। এখানে বারেজ। আহসানতি, মাশাআল্লাহ। আপা একজন 100-এ 100 পেয়েছেন, মাশাআল্লাহ। এরপর আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো এটা দিয়ে। জি স্যার। মা কাতাবা, সে রাইট, করেনি, পুরুষ করেনি। মা কাতাবাত, সে মহিলা করেনি। কাতাবাত লেখা না, সরি, লেখা। মা কাতাবা, লেখা থ্যাংক ইউ ম্যাম। মা কাতাবা, সে লেখেনি, হ্যাঁ পুরুষ লেখেনি। কাতাবা, হ্যাঁ, মা কাতাবাত, সে মহিলা লেখেনি। রাইট, মা কাতাবতা, তুমি পুরুষ লেখনি। মা রাইট, কাতাবতি, তুমি মহিলা লেখনি। মা কাতাবতু, আমি পুরুষ লিখিনি, বা পুরুষ মহিলা বোধ। মা হ্যাঁ, কাতাব না, আমরা লিখিনি। রাইট, মাশাআল্লাহ। স্যার মা কাতাবাত, এখানে ফাইল কোনটা? তা স্যার, কাতাবাত। না, মা কাতাবাত, মা কাতাবাত, মা স্যার ফাইল। না, মা কাতাবাত, কাতাবা তার শুধু মা কাতাবাত। তা সুকুন যেখানে, এখানে ফাইল কোনটা হয়? হিয়া, দমির মুস্তাতির, তাই না? ও হিয়া, আচ্ছা। দমিরুন মুস্তাতিরুন, সেখানে সেখানে দমির তো বারেজ না, মুস্তাতির, তাই না স্যার? জি স্যার। রাইট, ওকে স্যার।
এরপরে আমরা মা জাহাবা, এটা আহসান স্যারের কাছ থেকে শুনি মাশাআল্লাহ। স্যার যদি ফ্রি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, মা জাহাবা, এটা হচ্ছে সে যায়নি। আহ, সে যাবে, সে যায়নি সে পুরুষ যাবে। না, সে যায়নি, এটা তো না, নেগেটিভ, তাই না? না, নেগেটিভ, হ্যাঁ সঠিক। আহ, সে সে পুরুষ তাহলে যাবে সে না, পুরুষ যায়নি। পুরুষ যাবে না, যায়নি। তারপর হচ্ছে মা জাহাবাত, সে মহিলা যায়নি। রাইট। তারপর হচ্ছে মা জাহাবা, মা জাহাবাতা, তা, জাহাবতা, হ্যাঁ, আহ, তুমি পুরুষ আহ, যাবে না। না স্যার, এটা তো মা, পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স স্যার, এটা এটা ফিউচার না। আচ্ছা, এটা পাস্ট টেন্স। রাইট, তাহলে তুমি যাওনি। তুমি যাওনি। তারপর হচ্ছে মা জাহ জাহাবতু, আহ, মা জাহাব, মা যাহাবতু, আমি যাইনি। আমি যাইনি। মা জাহাবনা, আমরা যাইনি। মাশাআল্লাহ, আহসানতা স্যার। ওকে, এরপরে এটা আমরা হাফসা বেগম আপার কাছ থেকে শুনি। আপা বলেন। মা আসসালামু আ, আলাইকুম। মা ওয়ালাইকুম আসসালাম। মা করা, হ্যাঁ, মা করা, সে পড়েনি, সে একজন পুরুষ পড়েনি। মা করা তা, না, না, মা করা, পুরুষ উপরে মহিলা করা, বলবেন না। সে একজন মহিলা পড়েনি। মা করা তা, মা, তুমি একজন মহিলা পুরুষ পড়নি। মা করাতি, তুমি তুমি একজন মহিলা পড়েনি। পড়নি। পড়নি। মা করাতু, আমি পড়িনি। মা করা না, আমরা পড়িনি। মাশাআল্লাহ, মা করা না, এখানে ফাইল কোনটা? ফাইল হবে না, নাহানু। হ্যাঁ, না, এই নাটা হচ্ছে ফাইল, রাইট। এরপরে আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার এটা বলেন। স্যার যদি ফ্রি থাকেন, কাজী আনোয়ার স্যার। জি বলতেছি, আমার মিউট ছিল তো, আমি জানি দেরি গেছে। জি বলতে, বিসমিল্লাহির রহমানির রহিম। মা রাজা, সে পুরুষ ফিরেনি। মা রাজা আত, সে মহিলা ফিরেনি। মা রাজা, মা রাজা আতা, তুমি পুরুষ ফিরোনি। মা রাজা আতি, তুমি মহিলা ফিরোনি। মা রাজা আতু, আমি ফিরিনি। মা রাজা আত না, আমরা ফিরিনি। রাইট। এখানে স্যার এই যে মা রজা তু, এটা কি? এটা হলো এটা তুটা মানে হচ্ছে ফাইল, স্যার। বারিসুল হবে, বারিসুল। হ্যাঁ, দমিরুন বারিসুল, বারিজুন, জি রাইট। জি, জি হবে। এখান থেকে এটা ছিল এবার দমিরুন বারিজ। জি। রাইট, আহসানতা স্যার। ওকে, এরপর একটা লম্বা টেক্সট আছে। এই টেক্সটটা আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে। আমরা নামাজের জন্য আমাদের একটু বিরতি নিতে হবে। এটা একটু হোমওয়ার্ক থাকবে, এটা একটু পড়ে আসবেন নেক্সট ক্লাসে। এটা আপনাদের থেকে শুনবো, এবং কোন আলোকে শুনবো আমরা? আমরা এই যে এখানে তারকিব গুলো পড়লাম না, এই যে এখানে তারকিব পড়লাম, ফেল, জি ফাইল, ফাইলটা কিরকম হতে পারে, এই জি জি আঙ্গিকে আমরা এগুলো একটু শুনবো আপনাদের কাছ থেকে। এই চ্যাপ্টারটা যদি আমরা এইভাবে একটু বিস্তারিত ভালোভাবে বুঝতে পারি, তাহলে সামনে আমাদের জন্য সহজ হবে। তাহলে তা না জি হলে সামনে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য একটু আপনারা জি পড়ে আসবেন, ওই আঙ্গিকে পড়ে আসবেন। অর্থাৎ এখানে যেমন এই যে জাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি, তাহলে এখানে জাহাবাটা কি? ফেল, ফেল, ফিল, শাহিদুন ফাইল, ইসম, ফাইল। ইলাল মাদ্রাসাতি মুতাআল্লিক, তাই না? ওমা জাহাবা আবু আখ, আখু শাহিদিন, এখানে আখু যে মা আখু। যাহাবা ফেল, আখু শাহিদিন ফাইল।
এইভাবে। ও মানে ভাই, ভাই না, শাহেদের ভাই। হ্যাঁ হ্যাঁ, শাহিদের ভাই। এইভাবে একটু আমরা আহ আহ, করে আসতে পারবো ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ। পিডিএফটা দেয়া যাবে, পিডিএফ। হ্যাঁ, এই পিডিএফ আমি আপনাকে দিয়ে দেবো না আপা? ওকে, এটা আমি দিয়ে দিব। তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দিব, এটা একটু প্র্যাকটিস করবেন আপনারা ইনশাল্লাহ। জি ওকে, আমরা ইনশাল্লাহ। আমাদের ব্রেক নেই তাহলে ইনশাল্লাহ। এরপর নেক্সট ক্লাস একটু শুনবো আপনার কাছ থেকে। ওকে, আমাদের আর একটু ফাস্ট যাওয়া দরকার, তাই না? খুব স্লো হয়ে যাচ্ছে আমাদের। আমি না অনেকদিন কিন্তু ক্লাস আবার করিনি। একদম না না জেনে আগাইলেও সমস্যা, একটু আসলে দেখে চললেও রাইট, এই জন্যই। এটাও একটা দরকার আছে যে হ্যাঁ সবাই হ্যাঁ, একটু একটু বুঝে আমাদের বুঝে একটু আগাইলো। জানাটাও ইম্পর্টেন্ট। স্যার জি আমাদের জি, তাড়া নাই জানাটা তো দরকার স্যার। কিন্তু। স্যার তাড়া নাই স্যার, একটু আস্তে ধীরে গেলেই চলে। না, আমাদের এইভাবে শেষ গেলে ঠিক আছে, আজকের ক্লাস ঠিক আছে ঠিক স্যার। আছে। আমার তো এমন না যে কোনো টার্গেট আছে যে স্যার এখানে গিয়ে শেষ করতে হবে। আমার মনে হয় না একটু টাইম। না বুঝে আগে লাভ নাই তো, একটু বুঝে একটু ইনশাল্লাহ। আসতে দিন। স্যার আমরা এমনি সব একটু না জানা দুই একজন বাদে ইয়া ভাই আছে, কোন ভাই ইনশাল্লাহ। কথা বললো একটু আগে, সাইফুল ইসলাম সোহেল ভাই একটু ভালো জানেন, না না, নাজনীন আপা ভালো জানেন, না না না। ডক্টর মুসারাত আপা ভালো জানেন। হ্যাঁ, উনি ম্যাডাম ভালো জানেন। হ্যাঁ, যাক, আচ্ছা, আল্লাহ সবাই ভালো জানার তৌফিক দিক, আল্লাহ সবার জন্য দোয়া আমিন। রাখবেন। আমিন সুবহানাকাল্লাহ। আমিন। আমিন। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।